আমরা তৈরি করেছি ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল। এটার কাজ কি? এটা মূলত অগ্নিকে এই যে স্টার্চটা তৈরি করেছে এর পরবর্তী ধাপে অগ্নিকে যেতে বাধা দেয়। কিভাবে এটি করে? এটা আমরা তৈরি করেছি মূলত আলুকে গাজন প্রক্রিয়াকৃত করে, যেটিকে আমরা বলছি স্টার্চ। এখানে যে এই স্টার্চে যখন অগ্নি আসে তখন এই স্টার্চটি নিজে না জ্বলে উপরে একটি মোটা আস্তরণ তৈরি করে, যেটাকে আমরা বলছি চার। অর্থাৎ আগুনের যে ঝুঁকিপূর্ণ বা আগুন যে এটি পার করে অপর পাশে যাবে সেই ঝুঁকিটা মূলত বাধা দেয় এই চারটি। আর এটি যেহেতু এটা অগ্নিকে রোধ করতে সক্ষম, কাজে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেখানে প্লাস্টিক ব্যবহৃত হয় বা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, কতটা মারাত্মক আমরা সকলেই জানি, সেই প্লাস্টিকের বিকল্প হিসেবে কিন্তু এটা আমরা আরেকটু প্রক্রিয়াকৃত করে ব্যবহার করতে পারি। স্পেশালি যেরকম বলতে পারি ফায়ার ফাইটারে যারা রয়েছে ওদের তো কাজই অগ্নি নিয়ে, তো ওদের পোশাক যদি আমরা এটাকে এই স্টার্চটিকে ফেব্রিক হিসেবে ব্যবহার করে তাদেরকে প্রদান করতে পারি, তাহলে তাদের অগ্নির মাধ্যমে যে দেহের ক্ষতি সেটা রোধ করতে পারবো। এটা ছিল প্রথম মূলত ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল, এটাই ছিল। এরপর আমরা করেছি পলিথিন থেকে গ্যাসোলিন তৈরি করার জন্য একটি প্রক্রিয়া আর কি। তা প্লাস্টিক, আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্লাস্টিক ব্যবহার করে থাকি, কিন্তু ব্যবহারের পর এটা আমরা ফেলাই কোথায়? যদি আমরা এটাকে মাটিতে ফেলাই, প্লাস্টিক দেখা যায় 1000 বছরেরও বেশি সময় লাগে পচতে। তো তখন দেখা যায় মাটির উর্বরতা শক্তি কিন্তু হ্রাস করে ফেলে এই প্লাস্টিকের মধ্যে যে পদার্থগুলো রয়েছে সেই টক্সিক কেমিক্যাল যখন মাটিতে ছড়িয়ে পড়ে, সেই মাটি থেকে যখন উদ্ভিদ বড় হয়, সেই উদ্ভিদও কিন্তু বিষাক্ত হয়ে যায়। এবং এটা যখন প্রাণী হিসেবে আমরা গ্রহণ করি, আমরা বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হই। আবার যদি এটা আমরা সমুদ্রের পানিতে ফেলে এই প্লাস্টিক, তখন দেখা যায় কি সমুদ্রের পানিও দূষিত হয় এবং সমুদ্রেতে যে সকল প্রাণী থাকে সেগুলো বিলুপ্তির পথে চলে যায়। তো এটার একটা সলিউশন আমাদের প্রয়োজন এই প্লাস্টিকটিকে প্রক্রিয়াকৃত করার জন্য। তো আমরা যদি এটার সমাধান হিসেবে ধরে নিই যে আমরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিব, কিন্তু সেটাও আসলে বাস্তবে সম্ভব নয়। কারণ প্লাস্টিকের ব্যবহার কমালে আমাদের এই যে বিকল্প হিসেবে আমরা কোথায় যাব? কাঠের দিকে যাব। কিন্তু এটা দিস ইজ নট এ গুড সলিউশন। আপনি যদি মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করেন, চিকিৎসা ক্ষেত্রে যে সিরিজ দিয়ে ইনজেকশন গুলো করা হয়, সেখানে কি আমরা ওই প্লাস্টিকের সিরিজের বদলে কাঠ ব্যবহার করতে পারবো? অবশ্যই না, অবশ্যই ঝুঁকিপূর্ণ। তাই আমাদের একটা সলিউশনে আসতে হবে, যাতে করে আমরা প্লাস্টিককে প্রক্রিয়াকৃত করে পরিবেশ বান্ধব আমাদের ব্যবহার উপযোগী কোনো কিছু করতে পারি। তো সেই জন্য আমরা একটি হচ্ছে প্রক্রিয়া বানিয়েছি, যেখানে প্লাস্টিককে উচ্চ তাপে গলিয়ে ফেলা হয়। আমরা জানি প্লাস্টিক কিন্তু একটি হাইড্রোকার্বনের যৌগ, কার্বন এবং হাইড্রোজেন থাকে। এই উচ্চ তাপের কারণে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনগুলো ভেঙে যায়, এগুলো মুক্ত হিসেবে ছোটাছুটি করে। অর্থাৎ প্লাস্টিকটি জলীয় বাষ্প হিসেবে যখন রূপান্তরিত হবে, তখন সেটাকে আমরা পাবো অপরিশোধিত তেল হিসাবে। এবং এরপর সেখান থেকে আংশিক উৎপাদন পদ্ধতিতে আমরা ডিজেল পেতে পারি, পেট্রোল পেতে পারি, পিচ পেতে পারি, ন্যাপথা পেতে পারি। আমরা সকলেই জানি বর্তমান প্রেক্ষাপটে আমাদের